হ্যালো ভিউয়ার্স, টেকটক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি মাস্টারিং এক্সেল উইথ টেকটকের লিসন 26। আমরা খুব মজার একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নেম ম্যানেজার বা নেম রেঞ্জ। প্রথমে আপনাদেরকে দেখাই আমরা ফিচারটা কোথায় পাবো। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা ট্যাবের মধ্যে নেম ম্যানেজার। এখানে থেকে আমার কিছু নেম ম্যানেজারে কিছু নেম রেঞ্জ তৈরি করা আছে, যেটা আমি আপনাদেরকে দেখাবো বলে তৈরি করে রেখেছি। চলুন আমরা এই নেম রেঞ্জগুলোর বেনিফিট একটু চেক করে আসি। প্রথম বেনিফিট হচ্ছে দেখুন আমার এখানে অনেকগুলো শিট আছে। আপনি হয়তো কাজ করতে করতে 10 নম্বর শিটে চলে আসছেন। এখন আপনার দরকার যে আপনি সেই শিটটাতে যাবেন যেখানে আপনার নেম রেঞ্জ তৈরি করা আছে, বেসিক, গ্রোস, স্যালারি নাম। আপনাকে এভাবে একটা একটা করে শিট ঘুরে যাওয়ার কোনো দরকার নেই। আপনি জাস্ট নেম বক্সে ক্লিক করবেন। এবার আপনার কাঙ্ক্ষিত যে নেম রেঞ্জটা আছে সেটাতে ক্লিক করুন। ধরুন আমি বেসিকেই ক্লিক করলাম, এখন বেসিকে চলে আসলাম। এটা হচ্ছে একটা বেনিফিট, আপনি খুব দ্রুত মুভ করতে পারবেন একটা শিট থেকে আরেকটা শিটে। আরেকটা হচ্ছে আমরা কখনো ওটি রেট যে কলামটা আছে এখানে সবগুলো ডাটা আমাকে সিলেক্ট করতে হবে। জাস্ট আপনি নেম বক্সে ক্লিক করে ওটি রেটে ক্লিক করলে পুরো জায়গাটা সিলেক্ট হয়ে যাবে। চলুন ক্লিক করে দেখা যাক ওটি রেট পুরো কলামটা সিলেক্ট হয়ে গেল। আরেকটা বেনিফিট হচ্ছে আপনি যদি এই ওটি রেট কলামটার উপরে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে চান, যে আপনি এই ওটি রেট গুলোর সামারি বের করবেন বা এভারেজ বের করবেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ফাংশন লিখতে হবে একটা। ধরে নিচ্ছি আমি ওটি রেট যে কলামটা আছে সেটার এভারেজ বের করব। সেক্ষেত্রে কি করতে হবে, ইকুয়াল সাইন দিয়ে এভারেজ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিতে হবে। দেখুন আমার এখানে ফর্মুলার মধ্যে কিন্তু এই কলামের যে ডাটাগুলো ছিল এটা হচ্ছে কি I1 থেকে I16 পর্যন্ত, সেটা না নিয়ে ওটি রেট নিয়ে নিয়েছে। অতএব আপনি এটাকে আর ওইভাবে করতে হবে না, আপনি জাস্ট ইকুয়াল সাইন দিয়ে এভারেজ টাইপ করার পর ফার্স্ট ব্র্যাকেটটা যখন আসলো তখন আপনি ওই রেঞ্জটার যে নাম আছে সেটা লেখা শুরু করবেন। লিখছি ওটি, দেখুন ওটি রেটটা চলে এসেছে। এখন ট্যাব চাপলে কমপ্লিট হয়ে যাবে, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেবেন। এটা হচ্ছে আরেকটা বেনিফিট। আজকে শিখবো এই নেম রেঞ্জগুলোকে আমরা কিভাবে তৈরি করতে পারবো, মডিফাই করতে পারবো এবং এগুলোকে মুছে ফেলতে পারবো। শুরুতে আমরা মুছে ফেলা শিখি। সেটার জন্য আমাকে কি করতে হবে, মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা ট্যাব থেকে নেম ম্যানেজারে ক্লিক করতে হবে। এবার দেখুন এখানে যতগুলো রেঞ্জ তৈরি করা আছে প্রত্যেকটা দেখাচ্ছে। আপনি চাইলে একটা একটা করে ডিলিট করতে পারেন। এবার চাইলে আপনি সবগুলোকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করবেন, ডিলিট চাপবেন। এখন আমার এখানে কোনো রেঞ্জ তৈরি করা নেই। কিভাবে বুঝবো, আপনি নেম ম্যানেজারে গেলে এখানে দেখতে পাবেন যে কোনো রেঞ্জ তৈরি করা নেই। আর একটা অপশন আছে, আপনি নেম বক্সে এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে দেখবেন যে এখানে কোনো রেঞ্জের নাম নেই। তাহলে আমরা মুছে ফেলা শিখলাম। এবার আমরা দেখবো নেম রেঞ্জটা কিভাবে তৈরি করব। ধরুন আমি গ্রোস স্যালারি যে কলামটা আছে এটা সবগুলো ডাটা মিলে একটা নেম রেঞ্জ তৈরি করব। দেখুন এখানে কিন্তু নেম বক্সের নাম দেখাচ্ছে কি F2, অর্থাৎ ফার্স্ট যে সেলটা আমি সিলেক্ট করছি সেটার নাম দেখাচ্ছে। আপনি চাইলে এই F2 তে ক্লিক করার পরে নেম বক্সের মধ্যে আপনি এখানে একটা নাম দিন। আমি ধরুন গ্রোস লিখে এন্টার দিই। এটা একটা নেম রেঞ্জ তৈরি হয়ে গেল। কিভাবে বুঝবো, নেম বক্সে ক্লিক দিলে দেখুন যে গ্রোস আসছে, এখানে ক্লিক দিলে পুরো গ্রোস স্যালারি কলামটা সিলেক্ট হয়ে যাবে। আরেকটা জায়গা থেকে চেক করতে পারবো, কোথায়, নেম ম্যানেজার থেকে। দেখতে পাচ্ছেন এখানে গ্রোস নামে একটা নেম রেঞ্জ তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটা হলো নেম বক্স থেকে। এছাড়াও আপনি এই যে ডিফাইন নেম ম্যানেজার অপশনের মধ্যে এখান থেকে তৈরি করতে পারেন। আমি এবার বেসিকটাকে সিলেক্ট করলাম। বেসিকটা সিলেক্ট করার পরে ডিফাইন নেমে ক্লিক করলাম। এখানে এখন অটোমেটিক বেসিক নামটা নিয়ে নিয়েছে। কিভাবে নিয়েছে, যেহেতু এখানে কলামের হেডারটা বেসিক আছে সেই ওখান থেকে নিয়ে নিয়েছে। আপনি চাইলে এই নেমে রাখতে পারবেন অথবা পরিবর্তন করে আপনি এখানে অন্য কিছু লিখে দিতে পারবেন। আমি আপাতত পরিবর্তন করছি, ওকে করলাম। এবার চলুন নেম বক্সে দেখি কয়টা আছে। এই যে বেসিকটা তৈরি হয়ে গেছে, বেসিকটাতে ক্লিক করলাম। দেখুন বেসিকের কলামটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। আপনি চাইলে আপনার যেখান থেকে খুশি, ধরুন আমি এই এরিয়াটাকে সিলেক্ট করে একটা নেম রেঞ্জ তৈরি করব। আমি এখানে এডিট করে লিখে দিলাম RANG রেঞ্জ 1 হয়ে গেল। এইখান থেকে আবার ওটার মাঝখানে আর কিছু অংশ নিয়ে আমি এটার নাম দিলাম হচ্ছে রেঞ্জ 2। এভাবে আপনি তৈরি করতে পারেন। এটা হলো আর সুবিধা হচ্ছে, আপনার যদি একটা এরিয়া বারবার সিলেক্ট করতে হয়, বারবার আপনাকে ড্র্যাগ করে দেখাই দিতে হয়, সেক্ষেত্রে আপনি নেম রেঞ্জ তৈরি করে রাখতে পারেন। চলুন দেখাচ্ছি যে রেঞ্জগুলো আমি রিসেন্ট তৈরি করলাম। রেঞ্জ 1 এ যদি ক্লিক করি এই এরিয়াটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেল। আবার যদি রেঞ্জ 2 ক্লিক করি রেঞ্জ 2 এরিয়াটা সিলেক্ট হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন এখানে প্রত্যেকটা কলামের জন্য যদি আপনি একটা একটা করে নেম রেঞ্জ তৈরি করতে চান, সিলেক্ট করলেন। এবার এই যে একটা অপশন আছে ক্রিয়েট ফরম সিলেকশন, ওকে করলাম। এখন একটা ডায়ালগ বক্স আসছে, সেটা হচ্ছে ক্রিয়েট নেমস ফরম সিলেকশন। এখানে একটা অপশন আছে টপ রো, এটাতে যদি থাকা অবস্থায় আমি ওকে করি তাহলে টপ রোতে যে কলাম হেডার গুলো আছে এগুলোর নাম অনুসারে এক একটা নেম রেঞ্জ তৈরি হবে। আমি ওকে করে দিলাম, তৈরি হয়ে গেছে। কিভাবে চেক করব, নেম বক্সে ক্লিক করব, এই যে সবগুলো চলে আসছে। আমি যদি আইডি তে ক্লিক করি আইডিটা সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমরা নেম রেঞ্জ তৈরি করলাম। এবার হচ্ছে নেম রেঞ্জটা আমরা মডিফাই কিভাবে করব, সেটা কিভাবে করব, চলুন আমি নেম ম্যানেজারে যাচ্ছি। দেখুন এখানে SL নামে একটা রেঞ্জ আছে, আমি এই রেঞ্জটাকে পরিবর্তন করব। প্রথমে আমরা দেখব কিভাবে রিনেম করব। আপনি এডিটে ক্লিক করবেন, করার পরে এই যে SL আছে আপনি এটাতে চেঞ্জ আমি বললাম SERIAL সিরিয়াল নামে দিয়ে দিলাম। দেখুন সিরিয়াল হয়ে গেছে। চলুন এখন নেম বক্সে চেক করি সিরিয়ালটা আছে কিনা। নেম বক্সে গেলাম, এই যে সিরিয়াল, SL এর জায়গায় সিরিয়াল নাম হয়ে গেছে। আরেকটা অপশন হচ্ছে কি আপনি নেম রেঞ্জের এরিয়াটা চেঞ্জ করবেন। সেটার জন্য আমাকে আবার নেম রেঞ্জে যেতে হবে। ধরুন আমি সিরিয়ালটাতে আবার কাজ করতেছি, এটাতে এডিট অপশনে ক্লিক করব। এই যে এখানে এরিয়াটা বলা আছে এখানে সিলেক্ট হয়ে গেছে। আপনি চাইলে এখানে পুরো এরিয়াটা মুছে দিয়ে নতুন করে আপনি জায়গা আমি 20 নাম্বার রো পর্যন্ত নিলাম। ওকে হয়ে গেল। এবার দেখি সিরিয়ালটা 20 নাম্বার পর্যন্ত আসছে কিনা। সিরিয়াল
20 নম্বর রো পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। আজকে এটুকুই, আশা করছি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।